আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরটান বইয়ের আমরা ধারাবাহিক লেকচার দিতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন চ্যাপ্টার 10 করব। ঠিক আছে? চ্যাপ্টার 10 কি বলতেছে যে ইকুয়েশন অ্যান্ড ফাংশন প্রোগ্রামস। এই অধ্যায়ে করার আগে আমাদেরকে প্রথমে বেসিক যে অধ্যায় ছিল 1 থেকে 5, সে অধ্যায় কিন্তু আমাদের সবাইকে আগে করতে হবে। ঠিক আছে? 1 থেকে 5 অধ্যায় যদি আমরা না করি তাহলে কিন্তু এসব অধ্যায় করা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যারা বেসিক ক্লাসগুলো করেননি সেসব ক্লাসগুলো করে আসার পরে তারপরে এই অধ্যায় করবেন, ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি শিখতে পারবেন। আচ্ছা, তাহলে প্রথমে দেখবো উদাহরণ নাম্বার 5 কি বলতেছে। অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন এফ অফ আর এস টি ইকুয়াল আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ব্যবহার করে ইউ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 36, ভি ইকুয়াল 4x স্কোয়ার আর প্লাস 9y স্কোয়ার মাইনাস 81 আর এবং ডাব্লু ইকুয়াল রুট ওভার এম স্কোয়ার মাইনাস 144। ঠিক আছে? 144 এর প্রতিটি কম্প্যাক্ট করার জন্য একটা ফরটান প্রোগ্রাম খণ্ড লেখো। তাহলে কি বুঝাচ্ছে যে এই একটা ফাংশন দেওয়া আছে। ঠিক আছে? এফ অফ আর কমা এস কমা টি ইকুয়াল আর স্কোয়ার আর এস স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, এই একটা ফাংশন ব্যবহার করতে হবে। ব্যবহার করে কি করতে হবে? ইউ ইকুয়াল এটা, ভি ইকুয়াল এটা, ডাব্লিউ ইকুয়াল এটা আর কাজ করতে হবে। ঠিক আছে? আর এটা দ্বারা প্রোগ্রাম তখন লিখতে হবে। ওকে, তাহলে এখানে এটা দ্বারা এটা বলতে কি বোঝায় সেটা আমরা একটু বোঝাবো। আমরা খাতায় থেকে দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করে নিতে হবে যে প্রথম যে এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে। ঠিক আছে? এই যে এফ অফ আর কমা এস কমা টি সব বড় হাতের লিখবো, কারণ কি আমরা প্রোগ্রামে সব হচ্ছে বড় হাতের হতে হবে। ঠিক আছে? তাহলে এফ আর এস টি লিখলাম। ঠিক আছে? সব বড় হাতের ইকুয়াল দিলাম। এটাকে আমাদেরকে কী দিয়ে কনভার্ট করতে হবে? ফরটান প্রোগ্রামে, কারণ কি এটা হচ্ছিল আমাদের সাধারণ রুলসে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আর লিখলাম, যেহেতু পাওয়ার থাকলে ডবল অ্যাস্টেরিক ব্যবহার করে, ডবল অ্যাস্টেরিক 2 ও প্লাস দেওয়ার পরে এস, তারপর ডবল অ্যাস্টেরিক যেহেতু পাওয়ার আছে ডবল অ্যাস্টেরিক 2 ও মাইনাস টি এ স্কোয়ার আছে যেহেতু ডবল অ্যাস্টেরিক 2 হবে। ঠিক আছে? এখন আমরা এই কাজ হয়ে গেল, এখন ইউ এর কাজ করতে হবে। তাহলে ইউটা কিসের সাথে ব্যবহার করতে হবে? এটা ব্যবহার করে ইউ লিখতে হবে। ঠিক আছে? তাহলে এটার সামনে যদি এটা ইউ এক ব্যবহার করি তাহলে আমরা একটু এখানে নোট দিয়ে দিয়েছি যে এফ অফ আর এস টি ইকুয়াল আর স্কোয়ার এস স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, আর হচ্ছে ইউ ইকুয়াল তখন আমরা কি পাবো? ইউ ইকুয়াল কি আছে? স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মাইনাস 36। ঠিক আছে? এটা যখন হবে মানে আমরা এই প্রথম ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম, ইউ ইকুয়াল কি আছে সেটাও তুলে নিলাম। নেওয়ার পরে এখন আমরা ইউ এর বের করবো। ঠিক আছে? তাহলে ইউ ইকুয়াল কি পাই? তাহলে ইউ ইকুয়াল তখন আমরা পাবো, কারণ কি যে সবার উপর স্কোয়ার আছে। ঠিক আছে? যার কারণে আমরা এখান থেকে এ পাবো, তারপরে এখান থেকে বি পাবো, তারপরে এখান থেকে সি। সি বলতে এখানে হচ্ছে 36 আছে, 36 স্কোয়ার করলে কত হয়? 6 হয়। ঠিক আছে? তখন এখানে 6 পাবো। ঠিক আছে? আর ভিতরে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ প্লাস এখানে মাইনাস এভাবেই হবে। ঠিক আছে? ও আচ্ছা, এটা তো প্লাস মাইনাস তো লাগে না। ঠিক আছে? যখন এতে কনভার্ট করবো তখন আমরা কমা ব্যবহার করবো। ঠিক আছে? তাহলে এটা 36 স্কোয়ার করলে 6, তাহলে 6 আমরা এখানে লিখলাম। এখন আমরা এই যে ইউ এর যে মানটা পেলাম এটাকে আমরা প্রোগ্রামে কনভার্ট করে, কারণ এটা হচ্ছিল সাধারণ ভাষা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আমরা প্রোগ্রাম ভাষা ব্যবহার করি। তাহলে ইউ ইকুয়াল এফটা হচ্ছে এটার সাথে সম্পর্কিত, তাহলে এফ হচ্ছে বড় হাতের দিলাম। তাহলে এ ব্যবহার করলাম, বড় হাতের ব্যবহার করতে হবে। তখন বি ব্যবহার করলাম, 6 ব্যবহার করলাম, আর ইউটা হচ্ছে রিয়েল যার কারণে আমরা হচ্ছে 0 ব্যবহার করতেছি। ঠিক আছে? 6 এর সাথে। ওকে, এই সেম ভাবে ভি এর কাজটা হয়েছে। তাহলে আমরা হচ্ছে ভি ইকুয়াল কি পাইছি সেটা আমরা এখানে তুলে নিয়েছি। তাহলে এটাই এই ভিটা আমরা এই যে মূল ইয়ের সাথে সম্পৃক্ত করি, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4 হয়। ঠিক আছে? তাহলে এখন 2x এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 4 হয়, তাহলে 2x লেখা যায়। ঠিক আছে? আমরা 2x লিখলাম, কারণ কি স্কোয়ারের জন্য স্কোয়ার। আবার এখানে 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়, তাহলে 3 এখানে ওয়াইয়ের উপর কিন্তু স্কোয়ার আছে, তাহলে 3y লিখবো। ঠিক আছে?
9-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 81 হয়, তাহলে সেখানে 9টা আমরা এখানে লিখলাম। ওকে, এটা সব কমা দিয়ে লিখতে হবে। এখন এটাকে আমরা হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং রূপে লিখব। তাহলে ভি ইকুয়াল আর এফ, যেহেতু এফ এর কাজ করতে হবে তাহলে এফ এর সাথে কাজ করলাম, ঠিক আছে। তারপর আমাদের মান বসাচ্ছি, 2 বসালাম, যেহেতু 2 এর ভি হচ্ছে রিয়েল, যার কারণে 2.0 বসাতে হবে। তারপরে গুণ অবস্থায় আছে এক্স অ্যাস্টারিক কমা এক্স, তারপরে কমা দিলাম, তারপরে 3 ইন্টু 0 যেহেতু রিয়েলে করতে হবে। তারপরে ওয়াই আছে অ্যাস্টারিক ওয়াই, তারপরে 9 আছে 9.0 ব্যবহার করলাম। ওকে, এখন সেমভাবে ডাব্লিউ এর কাজ করতে হবে, ঠিক আছে। ডাব্লিউ কি আছে, ডাব্লিউ এই মানটা আছে, ডাব্লিউর এখানে 2টা মান আছে, ঠিক আছে। তাহলে মধ্যের একটা মান নাই, কারণ কি এমটা এক্স ধরলাম আর এটাই হচ্ছে হলো লাস্ট সংখ্যা ধরলাম, তাহলে ওয়াইয়ের একটা মান নেই, তাহলে এখানে একটা ওয়াইয়ের একটা আমরা +0 ধরে নেব, ঠিক আছে। আচ্ছা, +0 ধরে নিয়ে আমরা এখানে লিখে নিয়েছি √m² 0 মাইনাস 144, ঠিক আছে, এটা লিখে নিলাম। এখন এটাকে যদি আমরা এই মূল সমীকরণের সাথে কনভার্ট করি, ঠিক আছে, ব্যবহার করি, তাহলে কি আসতেছে দেখুন। তাহলে স্কোয়ারটা এখানে যদি উভয় পক্ষে একটা বর্গ করি তাহলে কি স্কোয়ার রুটে উঠা যায়। তখন উঠে যখন যাবে তখন আমাদেরকে ভিতরে যে অংশটা থাকবে m², তাহলে m² এর পরিবর্তনে কি লিখতে পারি, m² এর পরিবর্তনে আমরা একটা m লিখতে পারি না, কারণ কি এখানে m², এখানেও হচ্ছে r² আছে, ঠিক আছে। তখন আমাদেরকে রুটের কাজ করতে হবে, ঠিক আছে। বাহিরে মনে করো আমরা স্কোয়ারটা দিয়ে রাখলাম, ঠিক আছে, বাহিরে স্কোয়ারটা আমরা দিয়ে রাখলাম, তাহলে যার কারণে হচ্ছে হলো ভিতরের কাজটা তখন করতেছি, কারণ কি এর সাথে এটা মিলাতে হবে। তাহলে m² আছে আর এখানে r² আছে, তাহলে এটা m নিতে হবে, তাহলে m নিলাম, তাহলে 0 তো 0ই, 12-এর উপর স্কোয়ার করলে 144 হয়, তাহলে 144। আর মনে করো এখানে স্কোয়ার রুট ধরলাম না, মানে কি বাহিরে আমরা একটা স্কোয়ার রেখে দিছি, কারণ কি এখানে যদি একটা স্কোয়ার করি তাহলে এখানে একটা স্কোয়ার হয়, তখন এটা উঠে যায়, তখন এটাকে আবার পার করে দিলে স্কোয়ার হয়, যার কারণে আমার মনে হয় এখানে একটা স্কোয়ার আছে, ঠিক আছে, ধরে নিলাম। এখন এ স্কোয়ারের জন্য আমরা কি লিখতে পারি, SQRT, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল SQRT লিখলাম, ঠিক আছে। লেখার পরে কি আছে এফ, এই যে বড় হাতের এফটা আমরা লিখলাম। এখন এখন আমরা এই যে এমটা কি, এটা একটা ফ্লট, ঠিক আছে, যার কারণে আমরা হচ্ছে ফ্লট এম লিখলাম, ঠিক আছে। ফ্লটটা হচ্ছে রিয়েলের একটা বিপরীত রূপ হচ্ছে ফ্লট হচ্ছে রিয়েলের। তারপরে কি আছে 0, তাহলে 0 রিয়েলে নিলে 0.0, তারপর 12 নিলাম, এটা হচ্ছে রিয়েলে কনভার্ট করলে 0.0 ব্যবহার করলাম, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তাহলে এভাবে আমাদেরকে এই একটা ফাংশন ব্যবহার করে এই বাকি 3 ফাংশনের ফরট্রান প্রোগ্রামিং লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ডাইরেক্টটা দেখি 8 নাম্বার। আচ্ছা, উদাহরণ নাম্বার 8 কি বলতেছে, যে অ্যারিথমেটিক ফাংশন ব্যবহার করে আলহামদুলিল্লাহ ব্যবহার করে নিম্ন বর্ণিতগুলি নির্ণয়ের জন্য ফরট্রান প্রোগ্রাম স্টেটমেন্ট লেখো, ঠিক আছে। তাহলে এই যে বর্ণিত কি আছে, a ইকুয়াল x² প্লাস y² মাইনাস 49, b ইকুয়াল 9x² প্লাস 25y² মাইনাস 4z², আর c ইকুয়াল √x² প্লাস y² মাইনাস 64, এটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন আমাদেরকে এখানে দেখতে হবে, এখানে কিন্তু আমাদের কোনো একটা দেওয়া নাই, ঠিক আছে, ফাংশন দেওয়া নাই, কারণ কি 5 নম্বরে একটা ফাংশন দেওয়া ছিল, ঠিক আছে। এখানে একটা ফাংশন দেওয়া নাই মানে আমরা একটা ফাংশন ধরে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশন ধরে নিই। আচ্ছা, এখানে আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি, দেখুন এখানে ফাংশনটা কি আমরা ধরে নিলাম, যে ধরি অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন ডিস্ট, এই DIST ব্যবহার করলাম, ঠিক আছে। ডিস্ট মানে খণ্ড, ঠিক আছে, এই খণ্ড আপনাকে লিখে দিয়েছি। এই খণ্ড ইকুয়াল কি ABC ইকুয়াল √² প্লাস b² প্লাস c², এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে ধরে নেওয়ার পরে এখন আমরা একটু কাজ করব। আমরা কাজ কি আমরা দেখাই বই থেকে, যে এই যে ডিস্টের যে কাজ ছিল, এটা এই যে ডিস্টের যে এটা ধরে নিলাম, এটাকে আমরা আগে ফরট্রানে কনভার্ট করব, তারপরে ABC এর সুগার কনভার্ট করে লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কনভার্ট করে লিখি এটাকে, তাহলে ডিস ABC সব বড় হাতে লিখলাম, তারপরে স্কোয়ারের জন্য SQRT, রুটের জন্য, ঠিক আছে, রুট স্কোয়ারের জন্য SQRT লিখলাম, তারপর এর জন্য লিখলাম, স্কোয়ার দেওয়া আছে তাহলে *2 লেখা যায়, প্লাস দিলাম B স্কোয়ারের জন্য *2, ও এখানে প্লাস হতো, আচ্ছা এখানে প্লাস না, আমাদেরই ভুল হয়ে গেছে, যে এখানে নেগেটিভই হতো, তাহলে এখানেও নেগেটিভ হতো, আমরা নেগেটিভ ধরে নিই এখান থেকে। ওকে,
তাহলে নেগেটিভ আমরা ধরে নিচ্ছি এখান থেকে, ধরে নেওয়ার সময় নেগেটিভ ধরে নিই, কারণ কি ওটারও লাস্টে নেগেটিভ ছিল, যে 5 নাম্বারের লাস্টে নেগেটিভ ছিল, ঠিক আছে, আমরা বইতে পাইছিলাম। আচ্ছা, তাহলে এখানে নেগেটিভ পাওয়া গেলে তাহলে এখান থেকে সি তো সি স্কোয়ারের জন্য ডবল স্টেরিক 2, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। আচ্ছা, পরের লাইন তারপরে এ ইকুয়াল কি ছিল, আমাদেরকে এ ইকুয়াল ছিল যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 49, এখান থেকে এক্স লিবো ওয়াই লিবো আর এখানে 7 নিব, ঠিক আছে। তাহলে সেটা আমরা লিখলাম, তাহলে এক্স ওয়াই আর 7, ঠিক আছে। তাহলে এটা যেহেতু রিয়াল, এটা রিয়াল, যার কারণে আমরা 7.0 ব্যবহার করলাম, ঠিক আছে। আর এই ডিসটা এখান থেকে আসতেছে, যেহেতু এটার উপর আবার কি স্কোয়ার আছে, কারণ কি এখানে একটা রুট ছিল, তাহলে স্কোয়ারের রুটে হচ্ছিল পাওয়ার, হচ্ছে পাওয়ারের জন্য আমরা এখানে 2 ব্যবহার করলাম, ওকে। আচ্ছা, তারপরে দ্বিতীয় কাজ আবার করব কি, দ্বিতীয় কাজ আবার সেম একটা কাজ, ঠিক আছে। যেহেতু এটা কিছু রুট করি, তাহলে বর্গমূল করি, তাহলে কি আসতেছে 3x, 3x, এখানে আসতেছে 5y, এখানে 2z, ঠিক আছে। সেটা আমরা এখানে কনভার্ট করে লিখবো, তাহলে 3x বলতে 3.0, ও এখানে 5.0, এটা রিয়েলে কনভার্ট করেছি ইন্টু স্টারিক ওয়াই, এখানে 2.0, তারপরে স্টারিক জেড। আর যেহেতু বর্গমূল করেছি, যার কারণে পাওয়ার আসতেছে, তাহলে পাওয়ারটাকে আমরা লিখে নিলাম, তাহলে ডবল স্টারিক 2, ঠিক আছে, মানে এটার এই পুরোটার উপর পাওয়ার থাকবে, ওকে। এখন আমরা সি এর ক্ষেত্রে কি আছে দেখো তো, সি এর উপরে যদি বর্গ করি, ঠিক আছে, এখানের উপর যদি হোল স্কোয়ার করি, তাহলে স্কোয়ারের রুটে কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে কিছু থাকতেছে এক্স ওয়াই, আর এখানে 64, তাহলে 8 থাকবে, তাহলে এক্স ওয়াই আর 8 ডিস তো সবার সামনে থাকবে, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। আর একটু সামনে কিন্তু একটা ভাইরাস থাকতো, ওকে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করি, ঠিক আছে। আর যারা আমাদের পেইড বেসে যুক্ত হতে চান, তারা ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিতে পারেন। অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে www.homeworkshikha.blogspot.com, আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কোর্সগুলো পারচেস করে নিতে পারেন, সেখানে মূল্য দেওয়া আছে। আপনারা সে ভিজিট করে সব তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।